হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী রাধে কৃষ্ণ। পুরীধামের এক নিঃশব্দ কুটিরে শেষ সময় গুনছিলেন হরিদাস ঠাকুর। দেহ তখন প্রায় নিস্তেজ, শ্বাস ধীর, কিন্তু জপমালার প্রতিটি দানায় তখনও জ্বলছিল হরিনামের অমৃত আগুন। তিনি নামাচার্য, যিনি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন, কিন্তু আজ হাত কাঁপছে, জপ সম্পূর্ণ হচ্ছে না। এই একটি দুঃখই যেন তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করছিল। ঠিক সেই সময় দরজার সামনে দাঁড়ালেন মহাপ্রভু। মহাপ্রভুকে দেখেই হরিদাস ঠাকুরের চোখ ভরে গেল অশ্রুতে। কাপা কণ্ঠে বললেন, প্রভু, আমি আর পারছি না, আমার শরীর আর আপনার সেবা করতে পারছে না, কিন্তু আমার একটি শেষ ইচ্ছা আছে। আমি চাই আপনার চরণ বুকে নিয়ে আপনার নাম শুনতে শুনতে এই দেহ ত্যাগ করতে। এই কথা শুনে মহাপ্রভু নিঃশব্দ হয়ে গেলেন। তার চোখে জমে উঠল অশ্রু। ভগবান তার ভক্তের এই আকাঙ্ক্ষার সামনে নিজেও যেন অসহায়। পরের দিন চারদিকে ভক্তদের সমাগম, আকাশ ভরিয়ে উঠল। হরিবোল হরিবোল কীর্তনের সেই ঢেউ যেন ছুটে গেল স্বর্গলোক। সেই পবিত্র মুহূর্তে হরিদাস ঠাকুর ধীরে ধীরে মহাপ্রভুর চরণ নিজের বুকে তুলে নিলেন। তার দৃষ্টি স্থির মহাপ্রভুর মুখমণ্ডলে, যেন তিনি সেই রূপকে চিরকালের জন্য হৃদয়ে বন্দী করতে চাইছেন। তার ঠোঁট কাঁপছে, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রতিটি নামের সাথে তার আত্মা যেন ভেসে যাচ্ছে অসীম প্রেমের সাগরে। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু সেই অশ্রু দুঃখের নয়, সেটা কৃষ্ণ প্রেমের অমৃত ধারা। ধীরে ধীরে তার কণ্ঠ ক্ষীণ হয়ে এলো, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত ফুটেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। এবং এক শান্ত হাসি নিয়ে ভক্ত শ্রেষ্ঠ হরিদাস ঠাকুর এই জগৎ ত্যাগ করলেন। তারপর যা ঘটল তা ইতিহাসে বিরল। স্বয়ং চৈতন্য মহাপ্রভু নিজ হাতে তুলে নিলেন তার ভক্তের নিথর দেহ, তার বুকের সাথে জড়িয়ে ধরলেন। আর তখন ভগবানের চোখেও অশ্রু। তিনি নৃত্য করতে শুরু করলেন ভক্তদের সঙ্গে, হরিনাম কীর্তনে। হরিবোল হরিবোল। চারদিকে কান্না, কীর্তন আর প্রেমের জোয়ার। মনে হচ্ছিল বৈকুণ্ঠ নিজে নেমে এসেছে পৃথিবীতে। মহাপ্রভু বলছিলেন, হরিদাস ঠাকুরের মতো ভক্ত এই জগতে অত্যন্ত বিরল। তারপর সমুদ্র তীরে নিয়ে গিয়ে নিজ হাতে সমাধি দিলেন। আর তখনও কীর্তন থামেনি, কারণ আজ শোক নয়, আজ এক ভক্তের বিজয়। আজও এই লীলা আমাদের শেখায়, এক সত্যিকারের ভক্ত মৃত্যুকে ভয় পায় না, কারণ সে জানে শেষ মুহূর্তে ভগবান নিজেই এসে তাকে নিজের বুকে তুলে নেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী রাধে কৃষ্ণ।